শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। পাংশা কালুখালী উপজেলা সমিতি ঢাকার গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। কৃতিজনদের সম্মাননা, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেয়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত অনুষ্ঠান উন্নয়ন, শিক্ষা, কৃষি ও তরুণ সমাজের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পাংশা কালুখালী উপজেলা সমিতির গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান 2026। অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদকে। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় শিক্ষাবৃত্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা কালুখালী উপজেলা সমিতির সভাপতি এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, আক্তার গ্রুপের চেয়ারম্যান ও পাংশা কালুখালী উপজেলা সমিতির উপদেষ্টা KM আক্তারুজ্জামান সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, এলাকার ছোট বড় সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগে এমন কিছু কাজ করতে হবে যা সারা দেশের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। একে অপরের সাথে আত্মীয়দের স্বজনের সঙ্গে, আমাদের পরিবার পরিজনের সঙ্গে আমরা শেয়ার করি। আমরা এইটুকু যদি স্যাক্রিফাইস করি তাহলে কিন্তু 90% সমস্যা কিন্তু আমাদের সমাজ থেকে সমাধান হয়ে যাবে। কিছু ভালো কাজ যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে, আমি সেটা করার জন্য আপনারা সেই দোয়া এবং সহযোগিতা করবেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেন, ইতিহাসকে ভুলে গেলে ভবিষ্যতের পথ চলা কখনোই সুদৃঢ় হয় না। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে তরুণ সমাজের দায়িত্ব সবচেয়ে বেশি। তাই ভালো কাজের মাধ্যমে সমাজ ও দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অতীতকে কিন্তু ভুলতে নেই। অতীত হচ্ছে কিন্তু আমাদের ইতিহাস, এটা মনে রাখা দরকার। অতীতকে ভুলবেন না কেউ। কে কোন সময় কতখানি কে সাহায্য করেছেন, অতীত শুধু প্রেজেন্টটাই প্রধান নয়। অতীত ইম্পর্টেন্ট, আর অতীতকে না বুঝলে আপনি প্রেজেন্টকেও বুঝতে পারবেন না। আক্তার গ্রুপের চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা KM আক্তারুজ্জামান বলেন, পাংশা কালুখালী উপজেলা সমিতির সঙ্গে বালিয়াকান্দি সমিতিকে একসঙ্গে যুক্ত করে বৃহত্তর ঐক্যের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। বালিয়াকান্দিকেও পাংশা কালুখালীর সাথে এক করে আমরা যাতে সুন্দর, মানে একটা কনস্টিটিউশনে একটা অনুষ্ঠান করতে গেলে একটা পার্ট থেকে যায়, সেহেতু বালিয়াকান্দিকে নিয়েও আমরা একসাথে কাজ করতে চাই। প্রফেসর ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার। পদ্মা ব্যারেজ নির্মাণের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পাশাপাশি তরুণদের মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিয়া কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। আমরা যেমন পদ্মা ব্যারেজের কথা বলেছি, ঠিক একই কায়দায় কৃষি এবং কৃষিজাত পণ্যের উদ্বৃত্ত যে উত্তরাঞ্চলে আছে সেখানে আমরা শিল্পায়নের দিকে যাচ্ছি। কারণ কর্মসংস্থান লাগবে সবার আগে এবং সবার জন্যে, এবং সবাইকে নিয়ে বাংলাদেশ যদি গঠন করতে হয় তাহলে সবার অংশগ্রহণ করতে হবে। অর্থনীতির গণতন্ত্রায়ন দরকার। মেধার স্বীকৃতি, গুণীজনদের সম্মাননা আর উন্নয়নমুখী প্রত্যয়ের বার্তা সব মিলিয়ে আয়োজনটি হয়ে ওঠে পাংশা কালুখালী অঞ্চলের মানুষের এক মিলন মেলায়। নিউজ ডেস্ক, বাংলা টিভি।